হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ফুটেজ থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয় এবং সেখানে কিভাবে নতুন একটা পিকচার অ্যাড করতে হয়। তো আজকের ভিডিওতেও আমি সেম একটি কাজ দেখাবো, বাট আজকে কোনো ইমেজ না। আজকে আপনার কোনো একটা ভিডিও ফুটেজের পিছনেই কিভাবে নতুন আরেকটা ভিডিও ফুটেজ অ্যাড করতে হয়, দ্যাট মিনস ফোরগ্রাউন্ড অ্যাড করতে হয়, সেটা দেখাবো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তো মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি দুটো ফুটেজ আমাদের টাইমলাইনে ইম্পোর্ট করেছি। তো এখন আমরা যেটা করব, প্রথমত গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব। তো রিমুভ করার জন্য প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেম প্রসেসে আমরা রিমুভ করব। আমরা আমাদের প্রজেক্ট টাইমলাইনে ভিডিওটা ইম্পোর্ট করলাম, প্রথম যে ফুটেজ থেকে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব সেটা। তো আমরা প্রথমত গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করছি। তো রিমুভ করার জন্য আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে আলট্রা কি। আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখন আমাদের ইফেক্ট কন্ট্রোলসে যেতে হবে। এইখানে গিয়ে আমরা যে কলমের মতো যে চিহ্নটা আছে এখানে ক্লিক করলাম, এরপর গ্রিন স্ক্রিনে। এখন এইখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে কোনো ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে যদি সব জায়গায় গ্রিন খুব সুন্দরভাবে রেকর্ড করা হয়, তাহলে কিন্তু আপনাদের মানে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে খুবই ইজি হবে, মানে সহজেই আপনারা এটা রিমুভ করতে পারবেন। বাট কোনো কারণে যদি আপনারা কোথাও সাদা বা কোথাও কালো অংশ রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিও ফুটেজ থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করতে একটু কষ্ট হয়ে যায়। বাট দেখুন, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু কোথাও কিছু অংশে কিন্তু সাদা অংশ থেকে গেছে। তো এটাকে রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে সেটিংস যে অপশনটা আছে, বাই ডিফল্ট এখানে ডিফল্ট অপশনে ক্লিক করে থাকবে, আপনারা এখানে ক্লিক করে অ্যাগ্রেসিভ ক্লিক করবেন। দেখুন কিছু হলেও কিন্তু সাদা অংশটা মুছে গেছে। এখন আমরা যেটা করব, নিচে যে ম্যাট জেনারেশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে কিন্তু আপনারা বাড়িয়ে এবং কমিয়ে দেখবেন যে এইখানে যে সাদা অংশটা আছে, কিছু সাদা অংশ আমরা এটাকে রিমুভ করতে পারি কিনা দেখবেন। এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি আপনাদের কিছু বাড়িয়ে এবং কমিয়ে দেখাচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এইখানে যে সাদা অংশটা ছিল এগুলো কিন্তু মোটামুটি রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, একটু কষ্ট হচ্ছে, আমার মাউসের প্রবলেম, তাই আমি আমার ল্যাপটপের বাটন দিয়ে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কষ্ট করে। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন সাদা অংশটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি এও বলেছিলাম যে মেইন ফুটেজটা, ফ্রন্টে যে ফুটেজটা থাকবে সেটা আমরা ভিডিও 1 থেকে ভিডিও 2তে অবশ্যই আমরা নিব। তো আমরা প্রথমে এটাকে ভিডিও 2তে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, সেকেন্ড যে ফুটেজটা, দ্যাট মিনস ফোরগ্রাউন্ডে যে ফুটেজটা আমরা অ্যাড করব সেটা ইম্পোর্ট করব। তো সেটা করার জন্য আমরা যেটা করব, প্রজেক্ট আনটাইটেলডে ক্লিক করব, এরপর এখানে যে ফুটেজটা আছে আমরা এটা আমাদের টাইমলাইনে
ইম্পোর্ট করলাম। এখন এইখানে যেহেতু অডিও আছে, অডিওটাকে আমরা আনলিঙ্ক করে ডিলিট করে দিচ্ছি। আনলিঙ্ক করলাম, এরপর ডিলিট। দেন আমাদের কিন্তু যতটুকু প্রয়োজন ফুটেজ আমরা ততটুকু রেখে বাকি অংশটা ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য এখানে রেজার টুলে ক্লিক করতে হবে, এরপর এইখানে ক্লিক করে মুভ টুল থেকে মানে সিলেকশন টুল থেকে আমরা এখানে ক্লিক করে ডিলিট। দেখুন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আমি প্লে করে দেখাচ্ছি, দেখবেন যে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার পর ফোরগ্রাউন্ডে যে আমরা নতুন একটা ফুটেজ অ্যাড করেছি, খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। আপনারা যখন কোনো ফুটেজ এইভাবে তৈরি করবেন, ভিডিও ফুটেজ, অবশ্যই খুব যত্ন সহকারে করবেন। আপনারা যে কাজই করেন না কেন একটু যত্ন সহকারে করলে কিন্তু সব কাজই খুব সুন্দর হয়। ঠিক আছে, আমি প্লে করে দেখাচ্ছি, দেখবেন যে ফুটেজটা খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে। দেখুন ব্যাকগ্রাউন্ডে যে ফুটেজটা অ্যাড করা হয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখানে বোঝার কোনো উপায়ই নেই যে এখানে নতুন কোনো ফুটেজ আমরা অ্যাড করেছি। তো গাইস, আশা করছি আপনারা বুঝে গেছেন কিভাবে ফোরগ্রাউন্ড ফুটেজ অ্যাড করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করছি ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসছে কিনা। কারণ আপনারা যদি আমার ভিডিওতে উপকৃত হয়ে কোনো ভালো কমেন্ট করেন তাহলে কিন্তু আমি ইন্সপায়ার্ড হব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।